নাটকটি থেকে যে পজিটিভ যে দিকগুলো আছে সে দিকগুলো মানে নিজের লাইফ বা ব্যক্তিগত পারস্পরিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সংসার জীবনে কিছু শান্তি এবং অশান্তির বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে শিক্ষা নেয়ার মতো অনেক কিছু আছে এবং স্কিপ করার মতো অনেক কিছু আছে। তো আমি আপনাদেরকে বলবো যে সংসার জীবনে থেকে এই নাটকটি দৃশ্যমান তুলে ধরা হয় কিছু কিছু বিষয়বস্তু। তো সাধারণত বাংলাদেশের নাটকগুলা এরকমই যে সংসার জীবন থেকে কিছু জিনিস উঠানো হয়, যেগুলো পাবলিক আর কি খায় এক কথায় মূলত। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই নাটকগুলো দেখে আপনারা শুধু পজিটিভ দিকগুলোই নেবেন। তো আমরা যদি একই সাথে চিন্তা করি যে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে ধারাবাহিকভাবে স্টার জলসা এবং বিভিন্ন চ্যানেলে প্রকাশ করা হয়, সেগুলো ধারাবাহিক করে একের পর এক প্রতিদিন প্রয়োগ করা হয়। তো দেখা যাচ্ছে আমাদের এই নাটকটি কিন্তু শেষ অলরেডি। তো আমাদের যে নির্মাতা রয়েছে, যে শেষের যে ফিনিশিং যে দেওয়া হয়েছে, তো আমি মনে করি ফিনিশিংটা আরও একটু সুন্দর হতে পারতো, আরও একটু ভালো হতে পারতো, করলে করা যেত। বাট যাই হোক, যেহেতু সিরিয়ালটি শেষ, 51টি বা 52টি এপিসোড আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। সেখানে অনেক কিছু বিষয়বস্তু উঠানো হয়েছে। তো এই হলো অবস্থা। আর আমি আপনাদেরকে যে কথাটি শেয়ার করলাম যে আমি এখন গ্রামে আছি, এটা একটা সন্ধ্যার দৃশ্য আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এই যে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, সুন্দর একটা মনোরম দৃশ্য। দেখেন চারদিকে সন্ধ্যা নেমে আসতেছে। তো পরিবেশটা এখন মানে যদিও গ্রীষ্মকাল, তো সুন্দর একটা পরিবেশ, কুয়াশাচ্ছন্ন। একটু আগেই সূর্য ডুবে গেল। এরকম একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলার এটা মজাটাই অন্যরকম। তো এই গ্রামীণ জীবনেই ওই নাটকের কিছু দৃশ্য ঘটে থাকে। তো এই হলো অবস্থা। পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই নাটক এবং এপিসোডগুলো কীরকম লাগে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এগুলো রেগুলার দেয়ার, যাতে আপনারা নাটকগুলো দেখতে পারেন। তো আমি আশা করি যে যারা আর কি নাটকপ্রেমী, আমি কমেন্ট সেকশনে দেখেছি যারা আর কি নাটকপ্রেমী, তারা ম্যাক্সিমাম মানুষই এই নাটকটি দেখেছেন এবং কমেন্ট করেছেন যে না, ভালো লাগছে। অনেকেরই খারাপ লাগা বলতে অনেকেরই অনেক বিষয় খারাপ লেগেছে, আর মোটামুটি ম্যাক্সিমামেরই সবারই ভালো লেগেছে। আশা করি অনেকেই কমেন্ট করে বলেছেন। তো এই নাটকগুলো সাধারণত এইরকমই হয় যে আপনাকে মার্কেট পাওয়ার জন্য ইমোশনালি ব্ল্যাকমেল, অথবা যেটা বলি আপনার ইমোশন নিয়ে খেলবে এরা। যে একটা সময় নাটকের একটা পজিশনে এমন কিছু সিন দাঁড় করিয়ে দিবে যেখানে আর কি আপনি মানে হতাশ বা কিছুটা আর কি ডিপ্রেসড হয়ে যাবেন। আপনার ইমোশন নিয়ে খেলবে, যে আপনার চোখ দিয়ে পানি বের করতে বাধ্য হবে। আমি আশা করি নাটকের লাস্ট সিন, শেষ মুহূর্তে যারা দেখেছেন তারা অবশ্যই চোখ দিয়ে পানি বের করছেন, পানি বের হয়ে গেছে অলরেডি নাটকটা দেখে। তো এই হলো অবস্থা, সর্বশেষ পরিস্থিতি। তো যাদের এই নাটকগুলো ভালো লাগে, যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন কোন নাটকগুলো দেখতে চান, আর সে বিষয়গুলো তুলে ধরবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়গুলো উপস্থাপিত করার। তো যাই হোক, আশা করি সবার ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি সবার কাছ থেকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কঠিন হলেও নিজের ভেতরে নিজের শান্তি খুঁজে নিতে হবে। আর ভেতরটাই যদি অশান্তিতে থাকে, তাহলে আর কি, কিছু সত্য মেনে নিতে হবে, কিছু আশা ছেড়ে দিতে হবে। মানে জীবনটা আমাদের, আমাদের জীবন কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করতে হবে। যা আছে আছে, যা নাই নাই, আর যা আছে তাতে গুরুত্ব দেয়াই ভালো। আমি আসি ভাবি। এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। মামি পারে না, এই যে দেখ